না তো তাহলে এই যে যেখানে আমদানিকারক নাই, আপনি কিছু নেন লাগেজ থেকে, কিছু নেন চকবাজার থেকে, কিছু নেন গুলশান থেকে, না ঠিক আছে? তো এটা কি কোনো এটা আসল না নকল আপনি বুঝতে পারেন স্যার ওরকম ভাবে তো actually আমরা বুঝতে পারবো বা না। জানেন না? না ওইভাবে আসল জানি না। বা নকল আপনি শিওর না, না ওইভাবে আমরা এবং sure হতে দামটা পারবো আপনি না। নির্ধারণ করেন। এটা হলো আমাদের কিনে আনি তো ওই হিসাবে নির্ধারণ করে এই যে সেটা। 1260 টাকা এটার দাম, এটার ক্রয় মূল্য কত ছিল আপনার? এরপরে মূল্য ছিল 850 টাকা। দেখি এটা কোথায় থেকে কিনতেন? এক এক জায়গা থেকে কিনতে হয়। দেন এটার ক্রয়ের ভাউচারটা দেন। আমার কাছে নাই এখন, আপনারা যেটা করবেন ওইটা আমার কাছে নাই। তো এটা কি অপরাধ না আপনার হ্যাঁ ক্রয় আমি মূল্য অপরাধ আপনার স্বীকার হাতে করলাম, দেখান? এটা আমার কাছে নাই। হ্যাঁ, এটা তো আমার কাছে নাই, আমি এটা স্বীকার করলাম। এটা যেহেতু মোড়কজাত পণ্য, এটা যদি বিদেশ থেকে আসে, এখানে আমদানিকারকের সঠিক স্পষ্ট তথ্য থাকবে, সমস্যা হলো স্যার, ঠিক আছে? এবং আমদানি করে ইম্পোর্টার পাই নাই কি আমি? আমি আবার দোকানটায় নিচ্ছি না, ডিসেম্বরে। এখন আমি অনেক মাল কিনে নিতে এটা হইতো, আমার নকল, দোকান ছিল। নকল কি আসল আমরা তো জানি না না, এটা আমিও জানেন? জানি না স্যার, কারণ যারা নকল বিদেশ হওয়ার আনে সম্ভাবনা তারাই আছে। একমাত্র বলতে হবে। তাহলে আপনি শিওর নকল একটা প্রোডাক্ট যদি এটা স্কিন ইউজ হয় বা আদার্স ইউজ হয় কসমেটিক, তাহলে তো মানুষের স্কিনের ক্ষতি হবে। এটা জানেন, তবে কেন করছেন এটা? এখন স্যার ওখানে দেখুন, হ্যাঁ? আমি নিচ্ছি ডিসেম্বরের ভিতরে, অন্য অন্য মাল কিনে নিচ্ছি এটার ভিতরে। আবারও আমি স্বীকার গেলাম এই প্রত্যেকটা প্রাইসে আপনি হলো প্রাইস ট্যাগ লাগান। প্রত্যেকটা কিছু প্রোডাক্ট আছে ওই যে প্রাইস ট্যাগের বা গানটা বের করেন তো, যেটা দিয়ে বের করেন, এটা বের করেন। যেমন দিয়ে ইম্পোর্টার আছে, মানে হ্যাঁ, সব এটা মালই ঠিক আছে, যেটা ইম্পোর্টার আছে ওটা নিয়ে তো আমাদের কোনো বক্তব্য নেই। এই যে এটা দিয়ে আপনি প্রাইস নির্ধারণ করেন। বাড়িতে ওই যে রেট দিয়ে দেখাইতে হয়, নাইলে তো কাস্টমারে বলে কিভাবে বসান কত। একটা দেখান তো দেখি, একটা দেখেন। একটা এটা প্রোডাক্ট এখানে দেওয়াই আছে 1800। দেন না, একটা প্রোডাক্টে আপনি যেভাবে কাজ করেন ওটা দেখান। এই যে এভাবে। একটা প্রোডাক্টে বসানো দেন, আমি নরমালি দেখাইলাম, এটাই বললাম এভাবে বসাই দেন। 1850 হলো। মানে এই দামটা আপনি ঠিক করে দিচ্ছেন? আমার ওই যে কেমন আপনি তো উৎপাদনও করেন না, আমদানিও করেন না, আপনি খুচরা বিক্রেতা, রিটেল শপ। তো এটা আপনি প্রাইস নির্ধারণ করে দিলেন এটার দাম। এখন সমস্যা হলো স্যার, ওই যে মানুষ একটু প্রাইস না দেখলে নিতে চায় না। সমস্যা হলো এই তো জায়গাটা। প্রাইস তো আপনি নির্ধারণ করতে পারেন না, আপনি কিভাবে? এটা আমি স্বীকার গেলাম, এটা আমার উপর ভুল। হ্যাঁ, এটা আমাদের ভুল। এটা শুধু এটা বললো আপনার যে নকল না আসল সেটা তো সন্দেহজনক। এখন সমস্যা হলো আমি এখন আপনার সাথে তো বলতে পারবো না স্যার কোনটা আসল কোনটা নকল। তা আমার এটা মাথা পেতে মাইনে নিতে ওই হবে। ছোট শিশি এটা কি? এটা দেখে লাল, এটা কি লাগে? এটা বডি শপের। বডি শপের কি এটা? এটা হলো যে তৃপ্তি অয়েল। হ্যাঁ, তৃপ্তি অয়েল। টি ট্রি অয়েল। হ্যাঁ এটার দাম 1550। এটা এই যে এই ট্যাগ আপনি লাগিয়েছেন। হ্যাঁ, কারণ বডি শপে আনতে গেলে এটা আমাদের আরো বডি বেশি, শপ ওরা বাইরে দিবে না। বডি শপ ওরা বাইরে আমাদের নিচে না, দিবে না। নিচে আছে না? হ্যাঁ নিচে আছে, কিন্তু ওরা আমাদের কাছে বিক্রি করবে না। তো আপনি কোথা থেকে আনছেন? এটা ওই যে বাইরে আনে মানুষজন, লাকেশ বাড়িতে ওরা দেয়, কারণ ইনপুটাররা ওরা আমাকে দিবে না এটা, কিন্তু কাস্টমার চায় তখন আমি। আচ্ছা, আপনার কাছে আপনার ইম্পোর্টারের আছে, কাগজ আছে না। বা আপনার ইনভয়েস কোনোটা আছে না? যেমন গুলশান থেকে আনেন, ইম্পোর্টারের আছে না, ইনভয়েস আছে না? মেমোতে এনে রাখি না, বললাম কোনো প্রকার মেমোই নেই আপনার আছে বাসায়, আমি বললে আমার বাসায় আপনার আমি বলছি যেগুলার আপনার তো যেগুলো লাগেজ আসে এগুলো মেমো দেয় না, কিন্তু চকবাজার এবং গুলশান থেকে যাদের কাছ থেকে আনেন তারা মেমো দেয়। তা আমাকে কয়েকটা মেমো দেখান। বাসাতে আনতে 10 মিনিট লাগে। মানে কি আপনার দোকানে নেই? না, দোকানে কাগজপত্র রাখার জায়গা না তো, এই জন্য আমাদের বাসায় নিয়ে যাই। হ্যাঁ আসলে রাখতে হবে। কেন এগুলো তো আপনাদের এর আগে বলা হয়েছে। হ্যাঁ, না এটা কিছুই না, এটা চায়না প্রোডাক্ট। এটা কোথা থেকে? এটা চায়না প্রোডাক্ট। কি আনছে চায়না থেকে? এটা চায়নাতে अवेलेबल, এটা পালার মানে কে 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 আনছে? এটা চকবাজার থেকে কিনে আনছে। আপনার চকবাজার থেকে আনছে? হ্যাঁ এটা তো চকবাজার ওরা কি চায়না থেকে আনছে? ওরা চায়নাতে আনছে। তাহলে ওদের নাম কই? ওরা তো স্টিকার বিএসটি দেয়নি স্যার। আচ্ছা, এটা কয়ের ইনভয়েস আছে আপনার? না এটা কোনোটাই নেই, আমি এই দোকান তো এটার দাম 1250 টাকা আপনি নির্ধারণ করছেন। হ্যাঁ এটা 850 টাকা কিনা। আপনার মুখের কথা আপনি দেখান, আমাকে দেখান যে আমি 850 কিনা। মানে সত্য কথাই বলতেছি, আমি মিথ্যা কথা বলবো না। আমি সত্য কথাই বলতেছি এবং আমার অপরাধ এটাও স্বীকার করতেছি। ক্রয়ের রসিদ আছে? এটা ক্রয়ের রসিদ রাখি না, নেই। কারণ দুইটা চকবাজারে এমন ম্যাম আছে স্যার, ওদের কোনো দোকানের নামই দেয় না। আচ্ছা, আর ওই যে এগুলো একটা দেন, ওটা কি কোরিয়ান লেখা? এই নিচে 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 এগুলো সিরাম নাকি? এটা কোরিয়ান এটা কি কোরিয়ান কি এটা? এটা সিরাম সিরাম। সিরাম কোথায় ব্যবহার করে এটা? এটা ফেসে ব্যবহার। ফেসের সিরাম। এটার দাম আপনি 2325 টাকা, 2325 টাকা। এটা আপনি নির্ধারণ করছেন? এটা কোরিয়া থেকে কে আনছে? কোন ইম্পোর্টার আছে? না ইম্পোর্টার। আপনি কোথায় থেকে সংগ্রহ করছেন? এটা আমি গুলশান থেকে। গুলশান? কোন প্রতিষ্ঠানের নাম কি? গুলশান হলো রাহাত আছে, রাহাত এন্টারপ্রাইজ আছে, অনন্যা আছে। রাহাত, অনন্য এগুলোর কি ইনভয়েস আছে? এটা আমার বাসায় আছে, আমি চাইলে 10 কিলোমিটার টাইম নিতে পারবো। কেন এটা তো দোকানে রাখবেন, এটা বাসায় কেন? মেমো রাখার জায়গা হয় না স্যার, এই জন্য। কারণ মেমো কি খুব বেশি নাকি? বেশি হয়ে যায়, মাথা আনতে গেলে আমি আবার মেমো রাখার জায়গা হয় না, এই জন্য বাসায় মেমো রাখেন, এখানে প্রাইস আপনি নিজে নির্ধারণ মাল করেন। রাখতে দিত উপরে, এখন মাল রাখতে দেয় না। এটাই আপনার সবই তো একই, সবই বিদেশি প্রোডাক্ট আপনার। সব বলতে এখানে চলে একটু বিদেশি, আর ইম্পোর্টার আছে, এডি চায়নারই প্রোডাক্ট। এটা কারণ কি? এডি হলো অনলাইনে প্রোডাক্ট। শ্যাম্পু এটা অনলাইনে বেশি করে। এটার কি? না এটা কন্ডিশনার। কন্ডিশনার। এই অনলাইনে কন্ডিশনার বেশি করে তো, তাই ওরা এসে চায় এইভাবে। এটা কি কোরিয়ান না চায়না? এডি চায়না, এডি চায়না। চায়না, এটার দাম 1550। এডি চায়না। সিরামের দাম হলো 2325। আর 5000 টাকার উপরে দাম আছে এরকম কি আছে?
কি আছে দেখো তো। তো আসলে এরকম ভাবে কিছু নাই। হুম? না, এটিও নাই। মানে খুব বেশি দামি যেটা দামি কোম্পানি দিয়ে দেয়, এটা কোম্পানির আছে। ওটা নিয়ে আমার কথা নাই, ওখানে তো ইম্পোর্টারের তথ্য আছে। চাঁদবাজার থেকে গ্যাস কোনো ঠিকানা নাম ঠিকানা দেয় না আপনাদের? অনেক দোকানে দেয় না, অনেক আবার দেয়। কারণ ওরাই জানে। অনেকে করে কি লম্বা মেমো থাকে, আমি অল্প মাল আনলে করে কি ওই নিচে ফিরা দিয়ে দেয়। হ্যাঁ নাকি দেয় না কারণটা কি? অনেকের নাম ছাড়া থাকে। আপনি তাদেরকে জিজ্ঞেস করুন না যে নাম ছাড়া দিচ্ছে আচ্ছা, পিয়ারে কার্ডিন যেটা লেখা আছে এটা প্যারিস, এটা প্যারিস থেকে আসে। এটা অ্যাকচুয়ালি ওই যে বাংলাদেশ ইম্পোর্টার আছে, ওরা দেয় এটা। সবগুলা ইম্পোর্টার আছে এটা। এটার বাংলাদেশ ইম্পোর্টার ওরা দেয়। এরকম কালার কসমেটিক এরা যদি আছে ইম্পোর্টার সাথে ওডি ওরা দেয়, বুঝতে পারছেন? আমরা আসলে সব মাল তো ইম্পোর্টারতে পাইও না, আর সব আনতে পারি না। ইম্পোর্টার যেগুলো আছে, ইম্পোর্টারের তথ্য আছে, ইম্পোর্টার দাম নির্ধারণ করেছে, এগুলো নিয়ে তো আমাদের কিন্তু কথা সব নেই। মাল আমরা ইম্পোর্টারতে পাইও না। এখন আমি স্পষ্ট করে বলি, আপনি যদি এটা চকবাজার থেকে আনেন বা কেরানীগঞ্জ থেকে, জিঞ্জিরা থেকে আসে, তাহলে এখানে অনেক কসমেটিক্স নকল হয়। জি নামি দামি ব্র্যান্ড গুলো কিন্তু নকল হচ্ছে, জি স্যার। ঠিক আছে? তো এটা আসল কি নকল আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে? কিছুটা বুঝতে পারে, আবার কিছুটা বোঝা যায় আপনি কিভাবে বুঝেন? না। বুঝে সেটা কি না, না, বুঝে না, শুনে আপনি নিয়ে যারা আসেন। অনেকে আছে যে বলতেছিলাম স্যার, ওই যে অনেকে একেবারে যেটা খারাপ, ওটা তো আমরা অনেকদিন ধরে ব্যবসা করে বুঝতে পারি যে আসলে এই প্রোডাক্টটা মানে নিশ্চয়ই খারাপ, ওটা যতটা চেষ্টা করি আনি না। আর যেগুলা যারা ইম্পোর্টার রয়েছে, যারা বিদেশ থেকে ইম্পোর্ট করে, তারা কেমিক্যাল অ্যানালাইসিস কাস্টমসে দিতে হয়, ঠিক আছে? ওটা অ্যানালাইসিস করে ওরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটা আসে, ওটা একটা ট্রেসিং আছে ইম্পোর্ট। আর যেগুলো ইম্পোর্টার নাই, এগুলো অনিশ্চিত, এগুলো নকলও হইতে পারে, এগুলা আসল হইতে পারে। আর যেগুলা লাগেজে আসে, এগুলো তো আসল হইতে পারে, আর এগুলো না হইতে পারে। আর আপনি কখনো তো দামে প্রাইস গান দিয়ে দাম স্টিকার বসাতে পারতেন না। এই যে 2550, 1550, এটা আমার অপরাধ, এটা অপরাধ, এটা আমাদের কিন্তু কাস্টমারের রেট চায়, তো এই জন্য সমস্যা। এটা বন্ধ করেন, এটা করা যাবে না, ঠিক আছে? আপনাকে সতর্কতামূলক আজকে 50,000 টাকা জরিমানা করবো।